দর্শক হয়তোবা সে সময় আমাকে হাসতে দেখে বা আমাদেরকে হাসতে দেখে, কিন্তু সেই তার পেছনের গল্পটা ছিল হয়তোবা সেদিন আমি খুব দুঃখী ছিলাম। আমার লিমিটেশন বা আমার কষ্টের কথা আমি কখনোই ওইভাবে শেয়ার করি না, আমি নিজেই সমাধান করার চেষ্টা করি। আমি কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না। একটা ইউনিভার্স অন করেছি, এই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো, এবং আমার গল্প মারাত্মক, মানে কি মারাত্মক, অসম্ভব পছন্দ লাগছে। এবং আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। মানে প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য। তো দর্শক হয়তোবা সে সময় আমাকে হাসতে দেখে বা আমাদেরকে হাসতে দেখে, কিন্তু সেই তার পেছনের গল্পটা ছিল হয়তোবা সেদিন আমি খুব দুঃখী ছিলাম। আমার মনে হয় যে সোশ্যাল নেটওয়ার্কে যখন পাওয়া যায় না তখন অনেক মিথ এবং অনেক কথা ছড়ায়। সেটা হচ্ছে যে আমি প্রায় 7-8 বছর আগে আমি হাঁটুতে একটা নাটকের কন্টেন্ট করতে যাই, আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না। আমার লিমিটেশন বা আমার কষ্টের কথা আমি কখনোই ওইভাবে শেয়ার করি না, আমি নিজেই সমাধান করার চেষ্টা করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যেভাবে কাজ করি, আমি কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে পড়তে দেই না। তো প্রায় 7-8 বছর আগেই একটা কাজ, কাওলাতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার পা হাঁটুতে একটা লেভেলে ভাঁজ হয়, উল্টাভাবে টুইস্টেড হয়ে পড়ে। এবং শেষ সময়ই ডক্টর আমাকে বললো 30 দিনের রেস্ট নিতে, বেড রেস্ট। আর আমি নিতে পারলাম নাটকে কাজ করে দেখে 3 দিন পরে আমাকে কাজে জয়েন করতে হলে আবার টান খেলাম। এবং শেষ সময়ই আমি এমআরআই করাই এবং সে সময় পার্শিয়ালি টিয়ার অফ ছিল, মানে হালকা লুজ হয়ে গিয়েছিল। এবং সেটার জন্য কিছু এক্সারসাইজ ছিল, সেটার জন্য রেস্ট ছিল। তো ওই সময় 1 মাস আমার গ্যাপ দেওয়া মানে হচ্ছে অনেক বড় অপরাধী হয়ে যাবো। ব্যাপারটা এরকম ছিল, কারণ সবাই তো আসলে আমার ওই জিনিসটা তখন বুঝবে না। এতগুলো কাজ সবকিছু মিলিয়ে আমি রেস্ট আমি খুব কম দিতে পারি এবং আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। এবং ট্রিটমেন্টটা আমি আসলে ডিরেক্ট ওয়ে সেটা না করে, রেস্ট না নিয়ে আমি চিন্তা করি যে বাইপাস ওয়েতে কি করা যায়। সো আমি কাজ করতাম এবং আমার লিগারমেন্ট ইস্যু, যেহেতু সাইডার মাসেলগুলোকে স্ট্রং করার জন্য আমি নিজে একটু এক্সারসাইজ করার চেষ্টা করতাম। তো এক পর্যায়ে আমি ভেবে ফেলেছিলাম যে আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আবার একটা কাজের সময় এটা হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রিক শকের মতো, মানে যখন হয় তখন ইলেকট্রিক শক দিয়ে আমাকে ফেলে দেয়। তো এটা আশফাক নিপুরের একটা কাজে হলো, আবার অমির একটা কাজে হলো, তখন আমি নাটক করি। এরপরে লাস্ট আফটার সুরঙ্গ আমরা যখন খেলতে গেলাম ক্রিকেট, তখন একবার এই ইনসিডেন্ট ঘটলো। এবং তারপর আমি সবসময় ভাবি যে আমি ঠিক হয়ে গেছি। তো লাস্ট এই কিছুদিন আগে আমার ছেলের সাথে আমি বাসায়, ও ফুটবল পছন্দ করে, তো আমরা একটু ফুটবল খেলার চেষ্টা করছিলাম, তখন একটু বাজেভাবে ইনজুর্ড হয়। এবং সেটার জন্য কি বলবো, যে থাকে না যে এটা তো আমার দায়িত্ব, আমি তো কাউকে ডিপ্রাইভ করতে পারি না। তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে আমার রেস্টে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, আর স্থিরতা বা রেস্ট নেওয়া আসলে কোনো অসুবিধা নেই। তো সেই জায়গার থেকে পা এখন মোটামুটি ঠিক আছে। দুটো ইনফরমেশন, পুরোপুরি অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যেটা লিগামেন্ট ইস্যু, সেটাকে সার্জারি করতে হবে। অ্যান্ড স্পাইনে কিছু প্রবলেম আছে, সেটার জন্য থেরাপি অ্যান্ড এক্সারসাইজ, জেস্টার পশ্চার ঠিক করে। আমরা সবসময় স্লাউজ হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ। এইগুলো অভ্যাস থেকে যদি আমি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে আমি একটু আরামের জীবনযাপন করতে পারবো। অ্যান্ড এটাই যে 8 বছর ধরে যে রোগটা আমি লালন করছি, সেটা আমাকে এখন বা নিয়ার ফিউচারে আরও বেশি ভোগাবে। সো মোদ্দা হচ্ছে, যখনই কোনো রোগ হবে আপনাদের, সেটা ডক্টরের কাছে যাবেন, ডক্টরের যদি সার্জারি করতে বলে সার্জারি করে ফেলবেন, তাহলে বেশি সুন্দর এবং সুস্থ লাইফ লিড করতে পারবেন। সুরঙ্গ, এই যে আমাদের কর্ণধার SBF আলফায়ের একজন, সে জানে অবভিয়াসলি ইটস এ সিগন্যাল। আপনারা দেখেছেন আপনার সুরঙ্গ, তাণ্ডব যখন আসছে, তাণ্ডবে আমার একটা পার্ট ছিল, একটা ইউনিভার্স অন করেছি এই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার। কারণ রাফির ইউনিভার্সে ব্যাংক ডাকাতি মাসুদি করেছিল এবং সেখানে সে একটা স্টেটমেন্ট দেয়। তো এটা একটা তাণ্ডব 2 এর ভাইব দেয়, আমি দর্শক হিসেবে যতটুকু বুঝতে পারি। টিম মেম্বার হিসেবে তো আমি কিছুই জানি না। আর দেয় যে মাসুদ তো একজন সরল মানুষ, যে আবেগে আপ্লুত হয়েছিল দর্শক। সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো, এই কিউ থেকে আমরা বুঝতে পারি যে দের ইজ একটা হিডেন স্টোরি আছে। সেটা হয়তো বা সুরঙ্গ 2 আমি দর্শক হিসেবে এতটুকু বুঝতে পারি, কিন্তু ভিতরের কথা আমি একদমই জানি না। হয়তো বা অদূর ভবিষ্যতে তারা হয়তো বা চায় সুরঙ্গ 2 বা তাণ্ডব 2 নিয়ে কাজ করতে। রেদন রনির অনেকদিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে, খুব ভালো ডেডিকেটেড, গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে, অনেক দিন ধরে লিখছে। অ্যান্ড দিস গোনা বি দ্য ফার্স্ট সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে।
এটাই প্রথম, এবং আমার গল্প মারাত্মক, মানে কি মারাত্মক, অসম্ভব পছন্দ লাগছে, পছন্দ হয়েছে, এবং আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি, এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো খুবই অনবদ্য একটা গল্প হবে, ডিফারেন্ট গল্প হবে, ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতে হবে, এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক, এবং প্রচণ্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।